আবাস যোজনা প্রকল্পের ঘর দুর্নীতি হচ্ছে নির্দেশের পর নড়েচড়ে বসল বসিরহাট পৌরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ। বসিরহাট থানায় লিখিত অভিযোগ করায় নড়েচড়ে বসল এক উপভোক্তা। সম্প্রতি নবান্নের রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আবাস দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। সমস্ত জেলায় জেলায় শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। তার মধ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস দুর্নীতি নিয়ে খুব বিক্ষোভ তৈরি হয়েছে। এবার বসিরহাট পৌরসভার 2018 থেকে 19 সালের আবাস যোজনা প্রকল্পের ঘর 5 নম্বর ওয়ার্ডের ইমরান সর্দার, 9 নম্বর ওয়ার্ডের শফিকুল গাজী, নম্বর 14 অঞ্জনা সেন, 18 নম্বর ওয়ার্ডের রবিন বিশ্বাস। 5, 9, 14, 18 নম্বর ওয়ার্ড ফাঁকা জমি দেখিয়ে আবাস যোজনার ঘর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কেউ বাড়ি বিক্রি করে চলে গেছে, আবার কেউ ঘর কমপ্লিট করেননি। তাদের বিরুদ্ধে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরীর নির্দিষ্ট তালিকা জিআই ট্যাগের নাম্বার দিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 18 নম্বর ওয়ার্ডের বছর 70-এর বাসিন্দা রবিন বিশ্বাস তিনি বলেন, আমি দ্বিতীয় কিস্তির 1,60,000 টাকা পেয়েছি। ঘরের লিন্টন পর্যন্ত করতে পারিনি। 4 বছর অসুস্থ ছিলাম, বিছানায় শয্যাশায়ী ছিলাম। আমি আবার বুধবার থেকে আবাস যোজনার ঘর শুরু করব। 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা সেন ফাঁকা জমি দেখিয়ে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আবাস যোজনার ঘর না করে পালিয়ে গেছেন। তাকে খুঁজে বসিরহাট থানায় পুলিশ আনে। তাহলে কি এবার থেকে রাজ্যে আবাস যোজনা নিয়ে রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে? সেই চিত্র ধরা পড়ল বসিরহাট পৌরসভায়। 3 দিন আগে হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউর মণ্ডল তিনি কি বলেছিলেন, আবাস যোজনার ঘর টাকা নিয়ে যারা ঘর করবেন না তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। দেখুন, দুর্নীতি এই প্রসঙ্গে তো যাব না। দীর্ঘদিন ধরে ঘরের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য কাজ করতে পারছে না। এবার যারা ঘরটা পেয়েছে তারা তো একেবারেই নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে আর্থিক সংকট থাকার জন্যই তো সরকারি ঘরটা তারা দাবি করেছে। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ঘরের টাকা না পাওয়ার জন্যে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে জমি বিক্রি করেই চলে গেছে। আমাদের কাজে অসুবিধা হচ্ছে, তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চারিদিকে সার্ভে করে দেখলাম যে অনেকে লিন্টন পর্যন্ত হয়ে রয়েছে, ভিত পর্যন্ত হয়ে রয়েছে। তো তারা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন যারা বিক্রি করেছে বা যাদের কাছে বিক্রি করেছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদেরকে তো টাকাটাও ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে, সঠিক তথ্যগুলো দরকার আছে। সঠিক তথ্য না পাওয়ার জন্যে আমরা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে 4 জনের নামে এফআইআর করেছি এখনো পর্যন্ত। 5 আছে, 22 আছে, 18 আছে, 14 আছে। মানে তারা সামনে আসুক, তারা যদি ঘর করতে রাজি থাকে তো ঘর করুক, নাহলে সরকারি টাকা সরকারের ঘরে ফেরত দিক। হ্যাঁ, অবশ্যই, কারণ সরকারি টাকা নেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে, আমরা তো দিয়েছি, সরকার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাদেরকে ছাদের তলায় বাস করার জন্য। তো সেই টাকা নিয়ে তারা পালিয়ে যাবে বা চলে যাবে, এটা তো আমরা কখনোই মেনে নেব না। কারণ সরকারি টাকা নিয়ে চলে যাওয়াটা এটা আইনের বিরুদ্ধেই যায়। আমি দীর্ঘদিন বিছানায় ছিলাম, প্রায় 4 বছর। আর এখানে জলটা তখন ছিল না। এই মাঠপাড়ার ভিতরে ওখানে ড্রেনের উপরে ঘর বাড়ি তৈরি হয়েছে। এই জলটা সরার কোনো জায়গা নেই। তখন দিব্যেন্দু বিশ্বাসের কাছে আমি 1 বার থেকে 5 বার গেছি যে আপনার কাছে ড্রেন করুন, আমরা বাড়িতে কাজ কাম করতে পারছি না। তারপর আমি বিছানায় পড়ে গেছি। বিছানায় পড়ে যাওয়ার পরে সে ঘরটা সেইভাবে পড়ে রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, আজকে 15 দিন ধরে যখন অভিযোগ শুনলাম তখন আমি অভিযোগ হয়েছে আমি ঘরেই করিনি। কোথায় অভিযোগ করেছে? পৌরসভার থেকে অভিযোগ করেছে আমি নাকি ঘরেই করিনি। তাহলে দেখুন আমি ঘর করেছি কিনা। আমি দীর্ঘদিন অসুস্থ, আমার পেট কাটা ছিল, দেখুন যে পেটটা দেখুন, এই কাটার জন্যই আমি ঘরটা করতে পারিনি। বিশ্বজিৎ মাস্টার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তার জন্যই আমি বেঁচে, মানে এখন পর্যন্ত বেঁচে আছি।